আমার মাথায় এখনো যন্ত্রণা বোধ করি। আপনাদেরই তো ফরিদগঞ্জের লোক আমি। কারা আমাকে মেরে ফেলতে চেয়েছে সেটা কি আপনারা ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে জবাব দেবেন না? আমরা সন্ত্রাসীকে বলবো, সন্ত্রাসী কাজ বন্ধ করে ভালো হয়ে যান। আর যদি বন্ধ না করতে পারেন 12 তারিখ পর্যন্ত আপনারা ফরিদগঞ্জের বাইরে চলে যান। আমার উপর আঘাত করেছে তাদেরকে আইনের আওতায় আনুন। আমি সাংবাদিকদের মাধ্যমে আমি প্রশাসনকে বলবো, 15 নম্বরে বিনা উস্কানিতে কারা আমার নেতা কর্মীকে আঘাত করেছে। সিলন টি রপ্তানিতে শীর্ষে, তাদেরকে আইনের আওতায় আনুন। আমি সাংবাদিকের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, কারা আমার নেতা কর্মীকে হুমকি দিচ্ছে তাদেরকে গোয়েন্দা সংস্থা করতে তদন্ত করব, তাদেরকে আইনের ব্যবস্থায় নিন। অথবা সরকার যেটা চায় ফরিদগঞ্জে সেই সুষ্ঠু নির্বাচন হবে না। সুষ্ঠু নির্বাচন করতে হলে কিছু সংখ্যক সন্ত্রাসীকে, আমিও যদি সন্ত্রাসী হই, আমাকে আইনের আওতায় নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। প্রিয় এলাকাবাসী, প্রশাসন যদি বলে তদন্ত সাপেক্ষে আপনাদের সম্মুখে এবং মিডিয়া কর্মীর সম্মুখে সন্ত্রাসী করার পর সারা বাংলাদেশে মিডিয়ায় উঠেছে, তারপরও কি তদন্ত লাগে? লাগে না। যাক, আইন শৃঙ্খলার কাজ ওনারা করবে।